إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले याने वो शहीद जिसे अल्लाह मिले
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য প্রত্যেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আগমনে আমরা ধন্য হয়েছি এবং শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 10ই শাবান 1447 হিজরি, 16ই মাঘ 1432 বঙ্গাব্দ, 30শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 6টা 35 মিনিটে, দুপুর হয়েছে 12টা 2 মিনিট এবং জুমার ওয়াক্ত শুরু হয়েছে 12টা 8 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 5টা 40 মিনিটে। সম্মানিত হাজরিন, আমাদের সামনে শবে বরাত, সামনে কি শবে বরাত, আগামী সোমবার রাতে মনে হয় না, মঙ্গলবার রাতে। আজকে 10 তারিখ, 14 তারিখে, 14 তারিখ দিবাগত রাতে। তো শবে বরাতের আমল আছে কিনা আমি প্রথম এটা জানতে চাই। আছে আমল, সারা বছরেই আছে, সারা বছরেই আছে, তবে ওই দিনের জন্য নির্দিষ্ট নয়, ওই দিনের জন্য নির্দিষ্ট নয়। এই দিনও পড়া যাবে, এদিনও পড়া যাবে। আমি গত জুমায় বলেছিলাম যে সালাতুত তাসবিহ আদায় করার জন্য এই রাতের কেউ কেউ মর্যাদা না দিলেও মর্যাদা আছে, মর্যাদা আছে। তাই জন্য আমরা একবারে ঘটা করে পালন করব না, কিন্তু ইবাদতের জন্য নির্দিষ্ট করতে তো পারি, ইবাদত করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। জাতি হিসেবে আমরা কি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ নয়? আল্লাহ তাআলার মাখলুকাত কতগুলা সৃষ্টি করছে, তার ভিতরে আমরা কি শ্রেষ্ঠ নয় কি? তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, উৎকৃষ্ট বানিয়েছেন, নানান ইজ্জত দিয়েছেন, ইজ্জত দিয়ে নেই, সম্মান বাড়িয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর অন্যান্য জাতির কাছে কি জ্ঞানদার, এলেমওয়ালা, বিদ্যাওয়ালা, জ্ঞানবান বানিয়েছেন, ঠিক কিনা? হায়ওয়ানে নাতেক, পৃথিবীর সমস্ত সবগুলাকে একসাথে বলা হয়েছে হায়ওয়ান। সেখান থেকে আমাদেরকে আলাদা করা হয়েছে নাতেক শব্দ দিয়ে। কি দিয়ে? নাতেক। অর্থাৎ আমাদের বাক শক্তি আছে, আমাদের জ্ঞান আছে, আমাদের জ্ঞান আছে। এই জ্ঞানের কারণে আমরা এই দুনিয়াতে ইজ্জত পাচ্ছি, নিজেরা ইজ্জতের অধিকারী হয়েছি। এটা কে করেছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোথায় আছে? সূরা 3-এ। কোথায়? সূরা 3-এর 4 নং আয়াতে আল্লাহ বলেছেন,
অবশ্যই আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এবার আকৃতির দিক থেকেও আমাদেরকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। কি আকৃতির দিক থেকেও কি শ্রেষ্ঠ? তো আমরা মানব জাতি হিসেবে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী, আবার পৃথিবীতে শক্তি প্রদর্শনকারী জাতিও আমরা, ঠিক কিনা? শক্তিশালী জাতি, সকল মাখলুকের চেয়ে আমরা সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সূরা বানি ইসরাঈলের ৭০ নং আয়াতে আল্লাহ বলেছেন, অবশ্যই আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি। সম্মানও দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারই জন্য আমি আসমান ও জমিনের অগণিত নিয়ামত সৃষ্টি করেছি এই বান্দাদের জন্য। তাকে আমি সম্মানিত করেছি, আর তাকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে। কি থেকে? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন। আমরা শবে বরাতের আলোচনার আগে কথাগুলো বলি, আগে এগুলো বললে তাহলে বোঝা যাবে যে আমাদেরকে কেন সৃষ্টি করছে, আমরা কি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল-আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ আমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। আল্লাহ জমিনকে কি বানিয়েছেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আকাশকে বানিয়েছেন ছাদ। আকাশকে বানিয়েছেন কি? ওয়া আনজালা মিনাস সামাই মান, আর সেই আসমান থেকে তোমাদের জন্য তিনি কি বর্ষণ করেন? পানি। কি বর্ষণ করেন? ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম, তোমাদের রিজিক হিসেবে সেই জমিন থেকে এরপর তিনি তোমাদের সেখান থেকে কি শস্য উৎপাদন করেন। কি করেন? ফসল উৎপাদন করেন। আল্লাহ রাব্বুল আলামিন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে আল্লাহর সমকক্ষ আর কাউকে করিও না। আনেনি, আল্লাহর সমকক্ষ করেনি। এখন নিজে নিজে বহুত ইজ্জতি, ঠিক কিনা? বহু ইজ্জত আমাদের, এটা নিজের মনে মনে। আসলে আল্লাহর কাছে ইজ্জত হয়েছে কিনা? আল্লাহ বলতেছে তোমরা জানো না এগুলো কি, তোমরা জানো না তোমরা কি করছো। তাহলে জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছেন, আসমানকে বানিয়েছেন ছাদ। وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا, আমি আসমানকে বানিয়েছি নিরাপদ ছাদ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি কি দিয়েছেন সেটা বলছেন। আসমানকে তিনি নিরাপদ ছাদ বানিয়েছেন, যেই ছাদের কোনো খুঁটি নেই। আসেনি? ঘরের মধ্যে খুঁটি ছাড়া, স্তম্ভ ছাড়া, পিলার ছাড়া ছাদ দেয়া যায় না, উপরে কোনো ছানি দেয়া যায় না। যায় কিনা? যায় না। আর আমাদের শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ছাদ বানিয়েছেন, সুরক্ষিত ছাদ, নিরাপদ ছাদ, যেই ছাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো খুঁটি বানাননি, ঠিক কিনা? এখানেও কিন্তু দৃষ্টি যাদের আছে, চক্ষুষ্মান যারা, জ্ঞান সম্পন্ন যারা, তাদের জন্য এখানে শিক্ষার আছে। আছে কি নেই? তারপর সেই ছাদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিনন্দন করার জন্য তারকা দিয়ে এই পৃথিবীকে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই আসমানকে তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছি। তারকারাজি দিয়ে কি করেছি? আমি আসমানকে সাজিয়েছি। তিনি আরো ইরশাদ করেন, এই সুবিশাল আসমান আমি সৃষ্টি করেছি, এর মধ্যে আমি কোনো খুঁটি রাখিনি। সুবহানাল্লাহ, খুঁটি রাখে নাই। তোমরা ভালো করে দেখো, খুঁটিবিহীন এই আসমান কিভাবে দাঁড়িয়ে আছে। তোমরা ভালো করে দেখো, যাদের চোখ আছে তোমরা চোখ দিয়ে দেখো, আসমানকে আমি খুঁটি ছাড়া দাঁড় করিয়েছি। দেখো তো কোনো এই আসমানের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা? আসেনি? তোমার চোখ বলে কিনা দেখো।
তোমার চোখ দিয়ে দেখো আমার এই আসমান, আমার এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে প্রশ্ন করে বলছেন, এরপরে আল্লাহ বলছেন সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়াম ওয়া হুয়া হাসীব। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, বান্দা তুমি আসমানের দিকে তোমাকে তাকাতে বলছি, কোনো ত্রুটি আছে কিনা দেখো। এরপর আল্লাহ বলছেন আবার দেখো, তুমি কি আবার আসমানের দিকে আরেকবার তুমি ভালো করে দেখো, দেখবা তোমার সেই দৃষ্টি সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসছে, ব্যর্থ হয়ে ফিরে আসছে। তোমার স্রষ্টার সৃষ্টির মাঝে কোনো প্রকার ত্রুটি তুমি ধরতে পারবে না, তুমি ধরতে পারবে না, তোমার সেই ক্ষমতাও নেই, তোমার সেই ক্ষমতাও নেই। কে বলছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর জমিনে মানুষের জন্য খেয়ে পরে বেঁচে থাকার জন্য তিনি বিভিন্ন রকমের ফলমূল খাদ্যশস্য এবং ফসলাদি তিনি উৎপন্ন করেছেন, ঠিক কিনা? কে করছেন এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ইরশাদ করেছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা বিন ফুরুজ ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি আকাশের দিকে তাকায়নি? তারা কি আকাশের দিকে তাকায়নি? আমি তা কিভাবে বানিয়েছি? কাকে প্রশ্ন করছে এটা? কাদেরকে? আমাদেরকে, আমাদেরকে প্রশ্ন করছে যে তারা কি আকাশের দিকে তাকায়নি? আমি এই আকাশকে কিভাবে বানিয়েছি, কিভাবে এই আকাশকে সুসজ্জিত করেছি, যাতে কোনো ক্ষুদ্রতম পাটলও নেই, কোনো ফুটা নেই, কোনো ছিদ্র নেই, কোনো দাগ নেই। আছে নি? আছে। আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি এবং তাতে মজবুত পাহাড় সমূহ আমি গেড়ে দিয়েছি। পাহাড়গুলো কিন্তু পৃথিবীর পেরেক। একটা টেবিলকে যদি পেরেক না বাড়ে পৃথিবীটা এই টেবিলটা নড়বড় থাকবে, ঠিক কিনা? যদি টেবিলকে যদি পেরেক বা খিলি না মারে টেবিলের কি অবস্থা হবে? নড়বড় হবে। আর ওইটা মারলে মজবুত হবে, মারলে মজবুত হবে। আর এটা না দিলে তো এটার কোনো দামই নেই। ঠিক এই পৃথিবীকে ফেরেক মেরে দিয়েছেন এই পাহাড় দিয়ে। কি দিয়ে? পাহাড়গুলো হচ্ছে পৃথিবীর ফেরেক, যাতে পৃথিবী নড়তে না পারে। ওই তো কিয়ামত তো যেদিন সংগঠিত হবে সেদিন পাহাড় সমূহ তুলার মতো উঠতে থাকবে, তখন পৃথিবী নড়বড় হয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে, মাটি উঠে যাবে। এগুলো তো কিয়ামতের দৃশ্য আলামত, যেগুলো এগুলোতে আছেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মধ্যে আমি পাহাড় সমূহ মজবুতভাবে স্থাপন করে দিয়েছি এবং তাতে সব ধরনের ফল মূল সহ উদ্ভিদ বৃক্ষরাজি আমি উৎপন্ন করে দিয়েছি, ঠিক না? ফল মূল বৃক্ষ সবগুলোকে উৎপন্ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেক আনুগত্যশীল বান্দার জন্য দৃষ্টি খুলে দেওয়ার জন্য আমি এই পৃথিবীর চারদিকে উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, ঠিক না? চক্ষুষ্মানদের জন্য। নিজেকে নিজে চিন্তা করলে তো অনেক কিছু। আমার চোখ কিভাবে আসলো? মরে গেলে লোকিয়ে চোখ দিয়ে দেখে না, দেখে না কেন? আমি দেখি কেন? এই দেখায় কে? যার চোখ দুইটা নাই তার কি অবস্থা, আমার কি অবস্থা? এগুলো চিন্তা করলে তো এখানেও আছে, আছে কিনা? সব আছে হিসাব নিকাশ, কিন্তু আমরা চিন্তা করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার আনুগত্যশীল বান্দা তারা এগুলো নিয়ে চিন্তা করবে, এটা তাদের জন্য উদাহরণ। এটা তাদের জন্য কি উদাহরণ? উক্ত আয়াতগুলো এই সকল বান্দার জন্য অনেক উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যারা আল্লাহর দিকে ফিরে আসতে চায়। সুন্দর কথা। যারা আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আর চায় না যারা, তারা আসবে না। তারা কি আসবে না? চাইলে আসা সহজ। শয়নে স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিনকে
স্মরণ করে এমন বান্দা দুনিয়াতে আসেনি? আছে। তাদের অনুসারী, তাদের পিছনে অনুসরণকারী আমরা হতে চাই না? চাই। সুতরাং আমাদেরকে ফিরে আসার জন্য পথ খুঁজতে হবে, আল্লাহর সৃষ্টি দিয়ে গবেষণা করতে হবে। তারপর মানুষের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য। চন্দ্র সূর্য কার প্রয়োজনে? আল্লাহর কোনো প্রয়োজন আসেনি? কার প্রয়োজনে সৃষ্টি করেছেন? আমাদের জন্য। যেগুলো নিজ নিজ কক্ষপথে নিয়মতান্ত্রিকভাবে চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে নেহারিকা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ছায়াপথ, উল্কাপিণ্ড অনেক কিছু সৃষ্টি করেছেন। রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, করেছেন কিনা? করার পর আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে তিনি নিয়মতান্ত্রিকভাবে চালান। কিভাবে? নিয়মতান্ত্রিকভাবে। সেখানে কোনো অনিয়ম নাই, সেখানে কোনো কি নাই? অনিয়ম আসেনি? আসমানে কোনো অনিয়ম আসেনি? ধূমকেতু ৭৫ বছর পর একবার আইয়ে ইয়ার ফাঁকে দিয়ে আরেকবার আই গেছে নি? আসে নাই? আসে নাই। যেটা যখন আসার কথা সেভাবে, রাতের পরে দিন এভাবে আসতেছে তো নিয়মতান্ত্রিকভাবে। সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছে নি? কখনো হয় নাই। সব নিয়ম কানুন অনুযায়ী চলে। শুধু চলিয়েন না আমরা, ঠিক কিনা? শুধু চলতেছি না কারা? ওই যে সৃষ্টির সেরা ইজ্জত আলা বানাইছে এরা, বেশি ইজ্জত আলা আশরাফুল মাকলুকাত সব কিছু বানাইছে। শুধু ঠিক চলতেছি না আমরা, আর সব ঠিক চলে, ঠিক কিনা? আমার সাথে একমত নাই মনে হয়, ঠিক কিনা? আমরা শুধু ঠিক আর সব ঠিক আছে। এই মহাসমুদ্রে বড় বড় যে তিমি মাছ আছে, বড় বড় প্রাণী আছে, অক্টোপাস আছে, কেউ কাউকে গুতাই উপরে তুলে দিছে নি? দিছে নি? দে নাই। বলে আমার বাঘের জন্য আমার বাঘ বড় পাবো, তুই এখানে খাবি কেন? এটা কই কাউকে উপরে তুলে দিছে? বনের কোনো পশু, কোনো হাতিকে, কোনো বাঘকে, সিংহকে বন থেকে কি বের করে দিছে? আমার খাবারে তুই বাঘ বসাইছ, সেখান থেকে বের হ। এটা করছে নি? এটা করে কনে? মানুষে আশরাফুল মাকলুকাত। এ খাইবাল্লা বলি মারিয়ালাম তো, মানুষ মারিয়ালাম না? দেখেন না পরশুদিন একটা মারিয়ালাছে কি, রেজাউল করিম নামের এক লোক। এগুলো কি জন্য? এ শুধু দুনিয়াতে ক্ষমতা শক্তি দিছে যে আল্লাহ, শক্তি এখন কি জন্য দিছে এই কথা নাই, এটা মোটেই চিন্তা নাই। চিন্তা কোনটা? আমি এই দুনিয়াতে আসছি উদর ফুর্তি কিভাবে করবো, এই জন্য, ঠিক কিনা? তো আল্লাহ যেটা বানাইছেন উদ্দেশ্য হাসিল হয় না, বুঝছেনি? যারা এগুলো করতেছে, আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছে উদ্দেশ্য হাসিল হয়নি, আল্লাহর হইতেছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরেক নাম তৈরি করছে তো, জান্নাত আর জাহান্নাম, দুই নাম তো। ওখানে যাওয়ার জন্য এরা রেডি হচ্ছে। এই জাতের আকাম কুকাম থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছে, তার নিজ কক্ষপথে চলছে। এটি সর্বজ্ঞ মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা। কি নিয়ন্ত্রণ ব্যবস্থা? এবং এটি সম্পূর্ণ নিরাপদ। সম্পূর্ণ কি? নিরাপদ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এক হাতে তিনি আপন হাতেই সবগুলো নিয়ন্ত্রণ করছেন। সূর্য তার নির্ধারিত কক্ষপথে চলছে, কখনো তার কক্ষপথ, কখনো সে কি করে না, ব্যতিক্রম করে না, অন্য পথে যায় না, পরিবর্তন করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে এইভাবে নিয়ন্ত্রণ করছেন। তিনি চন্দ্র সূর্য রাত দিন যাকে যে দায়িত্ব দিয়েছেন তারা তা সঠিকভাবে পালন করে যাচ্ছে। এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য কোথাও কোনো ব্যত্যয় করছে না, কোথাও আল্লাহর হুকুমের বিরুদ্ধে তারা কাজ করছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আসেনি? কোরআনে আসেনি? সূর্যের ক্ষমতা নাই চাঁদকে ধরে ফেলার,
চাঁদকে অতিক্রম করার সূর্যের কোনো ক্ষমতা নাই, আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার। দিনকে অতিক্রম করার কোনো ক্ষমতা নেই। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে আপন কক্ষপথে পরিভ্রমণ করছে। আপন কক্ষপথে প্রত্যেকেই পরিভ্রমণ করছে। তাহলে আমাদের জন্য কি আমাদের কক্ষপথ আসেনি? আমি বারবার বলছি, আমাদের কক্ষপথ আসেনি। কোথায় আমাদের কক্ষপথ? কোথায় আছে? আল্লাহর দিনের মধ্যে। আল্লাহ দিনের মধ্যে। দিনের মধ্যেও আবার ইয়া আছে, বাঘ বাটোয়ারা করি এলাম। কেউ কয় আমারটা ইসলাম, কেউ কয় এটা ইসলাম, কেউ কয় এটা ইসলাম, আর বাকি সাধারণ মানুষ যারা আছে এরা আছে এক কষ্টে। কোন ইসলাম? নূর ইসলাম না নিজাম ইসলাম? কোন ইসলাম তারা বুঝেন না, বুঝেননি। হুজুর দুগায় ওয়াজ করেন, গ্রামের ওই মাতার হিয়ে কয় ও কিনারে ওয়াজ করে যে এতে গরু, আর এই কিনারে ওয়াজ করে যে হিয়ে করে, ও কিনারে ওয়াজ করে যে ইয়ে ছাগল। তো মাঝখানে সাধারণ জনতাই যায় ডাকিলে যায়, দোকানে দাওয়াত দিলে যায়, ওয়া চিনেন নে, ওয়াতে ঘাস দিছে আর কাঠল হাতা দিছে, খাইবেন লাই সামনে দাওয়াত করি বেজ্জতি করলে যে আপনি কোসেন না এ গরু, আপনি কোসেন এ ছাগল, এখন ঘাস আর কাঁঠাল পাতা খান। এখন জাতীয় ঘাস আর কাঁঠাল পাতা খাওয়াইবে এই আলেমদেরকে, যারা দিনকে বিভক্ত করে ফেলতেছে, যারা দিনকে বিভক্ত করে ফেলতেছে। দিনের 12টা বাজাচ্ছে এরা। 6 জন অন্ধ মানুষ জঙ্গলে গেছে হাতি দেখবেন লাগে। কি দেখবেন লাগে? এই দেশের মানুষগুলো কোরআন হাদিস জানে না, তাহলে এগুলো অন্ধ। এরা এক একটা বলবে। এই অন্ধ 6 জন মানুষ সেখানে গিয়ে একজনে হাতির সুর ধরে বললো যে এটা তো একটা রাবারের সুঙ্গা। এটা তো একটা কি? হাতি তো একটা রাবারের সুঙ্গা। আর একটা ধরছে হাতির পা, দড়ি কাছে হাতি তো কারেন্টের খাম্বা না। আর একটা দাঁত দুইটা দড়ি কাছে হাতি তো আস্তা মূলা না। আর এই যে কান দড়ি কাছে হাতি তো কুলার মতন। হাতি কিসের মতো? আর এই যে ফ্যাটের তলে ঢুকি কাছে হাতি তো বিশাল আসমানে না। কি আসমান। এখন আর একটা লেজ দড়ি কাছে হাতি তো একটা দড়িয়ে না, রসিয়ে না। এখন কেউ বলছে দড়ি, কেউ বলছে সুঙ্গা, কেউ বলছে আসমান, কেউ বলছে খাম্বা, কেউ বলছে কুলা, কেউ বলছে মূলা। সব মিলায় হাতি হয়েছে নি? কথা কন না। সব মিলায় হাতি হয়েছে নি? তা আপনারা সব মিলাই ইসলাম মিলিজুলিয়ে না থাকবেন। আপনারা কে কুলা কে মূলা লই আছেন কিনলে? সবাই বলতেছে ইসলামের কথা, কিন্তু এক জায়গায় আইয়েন না। আপনাদের কারো কথা সেপারেটলি ইসলাম নয়, সকলের সম্মিলিত যাহা পালন করতেছেন সবগুলোর নাম ইসলাম। সবগুলোর নাম কি? ইসলাম। শুধু ফতোয়া দেয় অমুক হেই অমুক এই, কিন্তু শয়তানের বিরুদ্ধে কিছু কয় না, আবার হুজুরের বিরুদ্ধে হুজুরও লাগি যান। তাহলে দেশে ইসলাম কতদিন কায়েম হইব? হইব নি? কথা কন না। তাহলে নিয়ম কানুন কার কাছে নাই? শুধু মানুষের কাছে। কার কাছে নাই? আর সব কিছু নিয়মতান্ত্রিক ভাবে আছে, শুধু আমাদের কাছে নেই। এজন্য মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করার জন্য কোরআনে বিভিন্নভাবে উপমা দিয়েছেন। কেউ কারো আগে যেতে পারে না। এই পৃথিবীর সকল সৃষ্টি রাব্বুল আলামিনের নিয়ম তান্ত্রিক ভাবে চলছে, যেভাবে পথ দেখে দিয়েছেন। একটু চোখ খুলে আমরা যদি এই বিশাল আকাশের ব্যবস্থাপনার দিকে তাকাই, আমাদের দৃষ্টি, আমরা যদি বুদ্ধিমান হই, আমাদের দৃষ্টি আল্লাহর সৃষ্টি রহস্য দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দৃষ্টি দেওয়ার জন্য বারবার বলেছেন আলাম তারা। কোথায় বলেছেন? আলাম তারা। আলাম তারা পড়ি কিনা? তুমি কি দেখো না? আবার কোথাও বলেছেন আলাম তারাও। সূরা গাশিয়ার মধ্যেও আল্লাহ এভাবে বলেছেন। আল্লাহ ইরশাদ করেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত
وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত তারা কি উটের দিকে চেয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে উটের ভিতরে শিকার কিছু আছে নি উট দেখছেন না পানি কোথায় থাকে উটের পানি থলির ভিতরে থাকে নি হ্যাঁ এই উট দিয়ে উদাহরণ দিয়েছে তোমরা কি উটের দিকে দেখো না তারা কি উট দেখে না উটের ভিতরে শিকার কিছু নেই ওয়াইলাস সামাই কাইফা রুফিআত তারা কি আকাশের দিকে তাকায় না কিভাবে তাকে উপরে সুবিন্যস্ত করা হয়েছে সমুন্নত করা হয়েছে ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত পাহাড়গুলোকে কি তারা দেখে না কিভাবে এই পাহাড়গুলোকে প্রতিস্থাপন করা হয়েছে এরপরে বলা হয়েছে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত এবং জমিনের দিকে কি তারা তাকায় না কিভাবে তাকে সমতল করে বিছানা বানানো হয়েছে কিনা এগুলো দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন বান্দা আমার এসব কুদরত কি তোমার চোখে পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন এগুলো দিয়ে কি আমার পরিচয় মিলে না বান্দাকে প্রশ্ন করছেন এগুলো দেখে কি আমার পরিচয় মিলে না আমার পরিচয় তোমার কাছে আসে না স্পষ্ট হয় না যে আপনা আপনি পৃথিবী হয় এই পৃথিবীতে কোনো কাজ আপনা আপনি হয়নি কথা বলেন আপনি যে দুপুরে খাবার খাবেন বাড়িতে গিয়ে এখন সালাতের পরে এই খাবারগুলো কি আপনা আপনি রান্না হয়েছে এটা কেউ রান্না করেছে কিনা এই পৃথিবীর সৃষ্টিগুলো চারদিকে চোখ বুলিয়ে দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর অসংখ্য নিদর্শন আমাদের চোখের চারপাশে ঘুরছে ঠিক কিনা এগুলো আল্লাহ বলছেন এগুলো দেখেও কি আমার পরিচয় মেলে না তোমাদের কাছে আল্লাহ প্রশ্ন করেছেন আবার কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন এই পৃথিবী আমার সৃষ্টির রহস্য দেখার জন্য তোমাকে কি আমি দুটি চোখ দেইনি কি দিনি দুটা চোখ দিইনি দিছে না চোখ দিছে আল্লাহর কোনো দোষ আছে নি আর বেজ্ঞান দিছে চোখও দিছে কিনা ওয়ালিসানাও ওয়া শাফাতাইন এবং তাকে আমি দুটি ঠোঁট দিয়েছি জিহ্বা দান করেছে কিনা জিহ্বা দিছে নি ঠোঁট দিছে নি এখন কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলছেন এখন বেজ্ঞান দিবের পরে আমি যে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছি এই বোধ শক্তি তোমার হয় না বোধোদয় তোমার হয় না আল্লাহ প্রশ্ন করছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা আর আমাকে চেনার জন্য আমি তোমাদের জন্য আরো কি করেছি দেখো আলাম নাজআলিল আরদা মিহাদান আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইনি কোথাও যদি একটু সমতল জায়গায় শোয়ে আর যদি তোষকের তলায় যদি ছোট একটা মার্বেল বা কোনো একটু পড়ে রাতভর তার ঘুম হয় না হয়নি কি আরাম আয়েশ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন পুরা পৃথিবীকে সমতল করে দিয়েছেন বিছানা বানিয়ে দিয়েছেন মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন ওয়াল জিবালা আওতাদা এবং পাহাড় সমূহকে আমি ফেরেক হিসেবে তোমাদের জন্য গেড়ে দিয়েছি যাতে তোমাদের এই বিছানা নড়বড় হয়ে না যায় এই বিছানাতে যাতে সমতল ভূমিতে তুমি ঘুমাতে পারো আরাম করতে পারো ওয়া খালাকনাকুম আজওয়াজা এবং আমি তোমার এই বিছানার জন্য তোমাদেরকে আরো জোড়া সৃষ্টি করে দিয়েছি সুবহানাল্লাহ ওই বিছানায় তুমি আরাম আয়েশ করার জন্য তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় পয়দা করে দিয়েছি কে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার কুদরতের দিকে চোখ তুলে তাকানোর জন্য বারবার তিনি আহ্বান করছেন হে বান্দা দেখো
দেখো যাকে বলে আছো তার কুদরতের কারিশমা দেখো, এতে চিন্তা করে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি খুব সহজেই সন্ধান করে পেয়ে যাবে যদি চিন্তা করে দেখো। যদি চিন্তা করে দেখো। এখন যদি চিন্তা না থাকে দেখবো নি? চিন্তাই তো নাই। কি বুঝে না? সেটাও বুঝে না। হি ডাজেন্ট নো হোয়াট হি ডোন্ট নো, হি ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সে কি বুঝে না সেটাও বুঝে না, কি জানে না সেটাও জানে না। শুধু দুনিয়াকে খাওয়ার জন্য আর পাওয়ার জন্য মানুষ হত্যা করতে পর্যন্ত উদ্যত হয় সে, ঠিক কিনা? কোনো চিন্তা করে না তার মাথার মধ্যে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই মানব সৃষ্টির উদ্দেশ্য কি? এই মানবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন উপরোক্ত আয়াতে স্বীয় বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, বান্দা আমি কি তোমার জন্য এই পৃথিবীর এত নাজ নেয়ামত সৃষ্টি করিনি? উদ্দেশ্য যেন মানুষ এসব দেখে চিন্তা ভাবনা করে তার প্রকৃত স্রষ্টা যে তাকে সৃষ্টি করেছে সেই স্রষ্টার পরিচয় সম্পর্কে জানবে এবং তার শুকরিয়া আদায় করবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক না? সৃষ্টি এজন্য করেছেন না? যদি না হয় পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের বুদ্ধি হওয়ার আগে থেকেই তারা সৃষ্টি নিয়ে গবেষণা করেছেন, ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা দেখেন, চন্দ্র সূর্য এই সেই এগুলার পূজা চলতে পারে না, এগুলো কে সৃষ্টি করেছে? তিনি নিজেকে নিজে প্রশ্ন করেছেন এটা কিভাবে আসলো, একে কে সৃষ্টি করেছে? এইভাবে প্রশ্ন করতে করতে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু দিয়েছেন আমাদেরকে চিন্তা ও গবেষণা করার জন্য। আমি আরেকটা কথা বলি যে আমাদের দুনিয়াতে যতগুলো এই আধুনিক যুগের যত যন্ত্রপাতিও সৃষ্টি হচ্ছে এগুলোও কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়েন, এগুলো পড়েন। আমি প্রায় পর্যন্ত 24টা লিখেছি, 24টাই পর্যন্ত আমি লিখেছি যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন, অথচ এই কোরআনে বর্তমান সময়ের আবিষ্কারগুলো পর্যন্ত লেখা আছে। সুবহানাল্লাহ। শুধু কি জন্য? চিন্তা এবং গবেষণা করার জন্য, রাব্বুল আলামিনের পরিচয় তুলে আনার জন্য, নিজের জায়গায় স্থান দেওয়ার জন্য, ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জেনে যাতে মানুষ শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এসব সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। এসব কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সকল নাজ নিয়ামত তো তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এই দুনিয়ার নাজ নিয়ামত কেউ ফেরেশতারা শিখায়নি, ফেরেশতারা শিখায়নি, সব কার জন্য? মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, সেই কথাই তিনি বলছেন। কিন্তু তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াতে তোমাদের জন্য আমি নাজ নিয়ামত সৃষ্টি করেছি, আর তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। নাজ নিয়ামতের ভাগাভাগি করো না, এগুলো করতে গিয়ে একে অপরকে দোষারোপ করো না এবং কেউ কাউকে খুন করো না, হত্যা করো না। যদি তুমি এই পৃথিবীর কাউকে অন্যায়ভাবে হত্যা করো তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার অপরাধে তুমি দোষী। নাউজুবিল্লাহ। তুমি যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করেছ। ইসলামে হত্যা জায়েজ নাই। ইসলামে হত্যা কি জায়েজ নাই। যারা হত্যাকে শাহেদে হত্যার সাথে জড়িত তাদের সাথে ইসলাম নাই, তাদের সাথে কি নাই? ইসলাম নাই। মুমিন বান্দা দুনিয়ায় থাকে কিন্তু দুনিয়ার আকাঙ্ক্ষাকারী হয় না। মুমিন যারা, ভালো করে শুনেন, যারা নিজেকে দুনিয়াতে মুমিন ভাবে তারা এই দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা করে না। এই দুনিয়াতে কোনো আকাঙ্ক্ষা তাদের নেই। তাদের আকাঙ্ক্ষা হচ্ছে পরকাল। তাদের আকাঙ্ক্ষা কি? পরকাল। মুমিনদের আকাঙ্ক্ষা কি? ভালো করি আবার, মুমিনদের আকাঙ্ক্ষা কি? এই দুনিয়ার আকাঙ্ক্ষা যে করবে সে দুনিয়া পাবে, আখেরাতে তার কোনো অংশ নাই। আখেরাতে তার কোনো কি নাই? অংশ নাই।
যে দুনিয়া চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া দিবেন, আর যে আখিরাত চাইবে তাকে দুনিয়াতে কষ্টে রাখবেন। এটা খেয়াল করতে হবে মুমিনকে। একে তো দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়নি মানুষকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। এসব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন এই দুনিয়াতে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই দুনিয়াতে তার ইবাদত করে পুণ্যবান হয়ে পরকালে যেন জান্নাত যেতে পারি, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আদ-দুনিয়া ওয়া মাজরুআতুল আখিরাত। দুনিয়া হচ্ছে আখিরাতের কি শস্যক্ষেত্র, ফসল এখানে ফলাইলে ফল কোথায়? আখিরাতে। এখানে ফসল ফলাইতে হবে। ফসল ফলাইতে হইলে কি করতে হবে? মাটিকে উত্তম রূপে কর্ষণ করতে হবে, ঠিক কিনা? এরপরে উত্তম বীজ বপন করতে হবে, ঠিক কিনা? এরপরে এখানে আগাছা পরিষ্কার করতে হবে কিনা? আগাছা পরিষ্কার করা লাগবে নি? এরপরে এখানে সার, হসপিট বা পোকামাকড় দমন করার জন্য কীটনাশক ঔষধ ব্যবহার করতে হবে কিনা? তারপরেই তো শেষে ফসল আসবে, নাকি? এই দুনিয়াতে আপনি যদি ভালোভাবে চাষ করেন পরকালে আপনার জন্য জান্নাত আছে, না হলে দুনিয়াতে যদি আপনি ভালোভাবে আপনার ফসল না বুনেন আখিরাতের ফলাফল আপনার জন্য খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের ফসল গড়ে তোলার তৌফিক দান করুন, বলতে পারি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের মাধ্যমে মানব জাতিকে এখানে পরীক্ষা করছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান দুটি জাতিকে সৃষ্টি করেছেন কি জন্য? শুধুমাত্র তার ইবাদত করার জন্য। শুধুমাত্র। আচ্ছা, এখন প্রশ্ন যে শুধু যদি ইবাদত করে আমরা বাদ পানি ফামু কই? এই প্রশ্ন আসি যায়নি কোনো কারো অন্তরে। আসি গেলে বিপদ। আসি গেলে কি বিপদ? এটা আশা লাগবে না, এটা আসার কোনো দরকার নাই। রিজিকের ফয়সালা কোথায়? এই ঈমান থাকলে তো চলবে, নাকি? রিজিকের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারে বসে আছেন, নদীর মধ্যে ছোট ছোট পাথর নিক্ষেপ করছেন, আর তিনি দেখলেন তার পাশ দিয়ে ছোট একটি পিপিলিকা তার মুখের মধ্যে ছোট একটি দানা, ছোট কিছু দানা নিয়ে সমুদ্রের তটের দিকে যাচ্ছে। আর সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে বললেন না, তিনি দেখলেন এই অবস্থা, তিনি ভয় পেলেন। যদি সমুদ্রের একটি ঢেউ এসে যদি এই পিপিলিকাকে পানিতে নিয়ে যায়, তখন তিনি চিন্তা করতে লাগলেন। হঠাৎ করে দেখলেন সেখানে একটি ব্যাঙ ভেসে উঠে হা করল, আর হা করার সাথে সাথে ওই পিপিলিকা ব্যাঙের মুখের মধ্যে ঢুকে গেল, আর ব্যাঙটা মুখ বন্ধ করে সমুদ্রের মধ্যে ডুবে তলদেশে চলে গেল। আর সেখান থেকে বেশ কিছুক্ষণ পর সেই ব্যাঙ আবার পিপিলিকাকে নিয়ে আসলো, নিয়ে এসে সমুদ্রের কূলে ওই পিপিলিকাকে ব্যাঙ মুখ খুলে যখন বের করে দিল, আর যখন পিপিলিকা হেঁটে চললো হন হন করে, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পিপিলিকা তুমি দাঁড়াও, হে পিপিলিকা তুমি দাঁড়াও, আমি এটি কি দেখলাম? তুমি কিভাবে সমুদ্রে গেলে এবং কেন গেলে তুমি আমাকে খুলে বলো। তখন পিঁপড়া জবাব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন, আমি স্থলভাগের প্রাণী পিপিলিকা, আমি তো পানিতে থাকতে পারি না। ওই সমুদ্রের তলদেশে ওখানে কিছু অন্ধ প্রাণী বসবাস করে, যারা তাদের খাবার খুঁজে খেতে পারে না, যাদের চোখ নাই, যারা খানার অভাবে তারা কষ্ট পাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। তাদেরকে খাওয়ানোর জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যেহেতু স্থলভাগের প্রাণী, আমি তো জলভাগে যেতে পারি না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওখানে যাওয়ার জন্য এই ব্যাঙকে আমার অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশে যদি আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকা দ্বারা যদি আদার পৌঁছাতে পারেন, এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে যে অট্টালিকা আছে তার চেয়ে আরো ভালো চালাতে পারবেন কিনা? ইজ্জত দিয়েছেন কে?
সম্মান দিয়েছেন কে? বড় করেছেন কে? আশরাফুল মাখলুকাত বানিয়েছেন কে? এই দুনিয়ার নাজ নিয়ামত দিয়েছেন কে? দিন দিয়েছেন কে? আল্লাহ। রাত দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে ছেলে সন্তান দিয়ে খুশি করেছেন। কেউ মনে মনে চিন্তা করে আমি তো বিয়ে করেছি আজ 20 বছর, আমার তো কোনো সন্তান নেই, যদি আমার একটা সন্তান হতো তাহলে আমি মহা সুখে থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দিলেন, তাহলে সে মহা খুশি। এরপরে সন্তানটি যখন অসুস্থ হয় বা পঙ্গু হয়, তখন তার মনের মধ্যে আরেকটা আকাঙ্ক্ষা আসে যে আমার সন্তানটি যদি সুস্থ হতো তাহলে আমি তো মহা সুখে থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন। এরপরে তার আরেকটি আকাঙ্ক্ষা, এভাবে আকাঙ্ক্ষা চলতে থাকে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকাঙ্ক্ষা পূরণ করছেন, অনেককে আবার দেখিয়ে দিচ্ছেন দুনিয়াতে। এসব আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। এগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পরীক্ষা করছেন বিভিন্নভাবে, সব কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। দেখি বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে দুনিয়াতে চলে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম রেখেছেন, ঠিক কিনা? জাহান্নাম রেখেছেন। আমরা কি জাহান্নামে যেতে চাই? যদি না চাই আমাদেরকে ইবাদত করতে হবে কার? আল্লাহ। তো ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে এটা একটু বলি, শেষ করি। বন্দেগী হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা, নিজের পরিবার পরিচালনা করা, নিজের সমাজ পরিচালনা করা, আল্লাহর ইচ্ছাকেই ইচ্ছা বলে সাব্যস্ত করা। কার ইচ্ছাকে? আল্লাহর ইচ্ছাকে নিজের জীবনের ইচ্ছা, আল্লাহর ইচ্ছাকে নিজের পরিচালনার ইচ্ছা, জীবন পরিচালনার ইচ্ছা, সমাজ পরিচালনার ইচ্ছা, পরিবার পরিচালনার ইচ্ছা, রাষ্ট্র পরিচালনার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইচ্ছাগুলো কোরআনে প্রকাশ করেছেন কিনা? করেছেন কিনা? মা এত আসতে কা কোরআন জানি না, এই জন্য আসতে আসতেছে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কে? কার ঘোষণা? আল্লাহ বলছেন আমার বিধান মতো যারা এই দুনিয়ায় বিচার ফায়সালা করে না তারা কাফের। তারা কি? তারা জালেম, তারা ফাসিক, তারা মুনাফিক। চারটা কথা বলা হয়েছে। কয়টা? আল্লাহর ইচ্ছা আছে কিনা? আছে। এই দুনিয়ার বিচার ফায়সালা কিভাবে হবে, এই দুনিয়া পরিবার কিভাবে চলবে, পরিবার রাষ্ট্র সমাজ কিভাবে চলবে, আছে কিনা কোরআনে? এবো আসতে কর, এখনো আসতে বলতেছেন আপনারা, আছে কিনা কোরআনে? তাহলে এগুলো সব আল্লাহর ইচ্ছা। এগুলো কার ইচ্ছা? এই আল্লাহর ইচ্ছা পালন করার নাম হচ্ছে ইবাদত। আল্লাহর ইচ্ছা পালন করার নাম কি? ইবাদত। আপনারা সকলেই দেখেছেন যখন কোরবানির ঈদ আসে তখন কেউ কেউ কয়েক মাস পূর্বে দুম্বা কিনে, ছাগল কিনে, গরু কিনে সংগ্রহ করে এটাকে লালন পালন করে, এটাকে অনেক বেশি যত্ন করে, বেশি কি করে খেদমত করে কিনা? খুব খাওয়ায়, পান করায়, বুসি খাওয়ায়, আরো খুশি করে, তারে কি করে? খুশি করে। এতে দুম্বা এবং ছাগলটি বাজার তো যখন আনছে রশি টানি আনছে, ঠিক কিনা? পিছন দিয়ে দুইজনে ধাক্কা আনছে, দুইজনে পিছন দিয়ে ধাক্কাইছে, একজনের রশি টানছে, ঠিক নেই? যেদিন কিনে আনছে এদিন। আর যখন এতে বেশি যত্ন আত্মি করা শুরু করছে, এখন মালিক যদি হাঁটি যায়, গরু ছাগল নিজে মালিকের হিসাব দিয়ে যায়, ঠিক কিনা? যায়নি? যায়, সেও মালিকের সাথে সাথে হাঁটতে থাকে। মালিক যদি থেমে যায় সেই দুম্বাটাও থেমে যায়, ঠিক কিনা? তো যেভাবে সেই ছাগল এবং দুম্বা মালিকের অনুসরণ করে চলে, তদ্রূপ এই উম্মতে মুহাম্মাদীকে তার প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণরূপে অনুসরণ করার নাম ইবাদত। পূর্ণরূপে অনুসরণ করার নাম কি? ইবাদত। আর যারা এটার বাহিরে যাবে তারা ইবাদত থেকে বঞ্চিত। একেবারে কদমে কদমে অনুসরণ করতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নিজের খাওয়া দাওয়া থেকে শুরু করে উঠা বসা, নিজের জীবনের সকল প্রক্রিয়ায়, সকল কাজে আল্লাহ এবং তার রসুলের নিয়ম মাফিক চলার নাম কি? ইবাদত।
এই ইবাদতগুলো সব সময় করবেন। শবে বরাতের জন্য কোনো নির্দিষ্ট ইবাদত নাই। নফল নামাজ পড়বেন। এই রাতে শুধু একটি হাদিস দ্বারা প্রমাণিত আছে, যে কয়েকটা হাদিস আছে, আমি বেশ কিছু হাদিস আছে, আমি কয়েকটা বলছি, যে এই মাসে অনেক সাহাবী বলেছেন এটা কোরআন তেলাওয়াতের মাস, এটা কোরআন তেলাওয়াতের মাস। আর বেশিরভাগ হাদিস আছে এটা রোজা রাখার মাস। অর্থাৎ রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখার মাস হচ্ছে এই শাবান মাস। কোন মাস? শাবান মাস। আর একটা হচ্ছে কবর জিয়ারতের জন্য একটা হাদিস আছে, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না। রাত্রে উঠি তিনি খুঁজতে গেলেন, দেখতে পেলেন তিনি জান্নাতুল বাকিতে জিয়ারত করছেন, রাতে জিয়ারত করেছেন। আমাদের এই উপমহাদেশে কিছু কিছু ইবাদত বাড়তি এমনভাবে যোগ হয়েছে, তারা লাইটিং ফাইটিং ইত্যাদি করি, আতশবাজি করি এটাকে উদযাপন করে। এগুলো সম্পূর্ণ নিষেধ। এগুলো সম্পূর্ণ কি নিষেধ। পারলে রাতে সালাতুত তাসবিহ পড়বেন। আমি গত জুমায় বলেছি, সালাতুত তাসবিহ পড়বেন, নফল ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি করে ডাকবেন। আর ডাকলেও তো আমরা চোখের পানি বার হয় না, শরীর শিউরি উঠে না। আরে আপনি ভিক্ষুক যা আপনার কাছে হইলে দি একটি চায় যে কিভাবে চায়, প্রথম এতে নরম সরম হয়ে যায়, ঠিক কিনা? নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আপনাকে এমনভাবে উপস্থাপন করে, আপনার মনিকটায় সে জায়গা করে নেয়। আপনার যখন দরদ হয় তখন আপনি তাকে 1 টাকা দেন, তার কত রকমের বাসনভঙ্গি এসে 1 টাকা নেয়। আরে আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন পাওয়ার জন্য, তাহলে আপনার বাসনভঙ্গি কেমন হওয়া উচিত? হ্যাঁ, সেইভাবে কি আমরা চাই? এইভাবে না চাইলে আল্লাহ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দান করুন, প্রত্যেকবারই আমিন। আর আমরা আগামী জুমায় ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।